বাংলাদেশের রাজনীতিতে নতুন স্রোত। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবার মুখ খুলেছে নির্বাচনী প্রতীক নিয়ে। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, আইনে কোনো বাধা নেই, তাহলে এনসিপিকে কেন শাপলা প্রতীক দেওয়া হবে না। তিনি আরও কড়া হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনকে। যে কমিশন একজনকে মার্কা থেকে বঞ্চিত করতে পারে, তারা কখনোই সুষ্ঠু নির্বাচন দিতে পারে না। আজকের ভিডিওতে জানব কি বলেছেন সার্জিস আলম, কেন শাপলা প্রতীক নিয়ে এত বিতর্ক, আর এনসিপির নির্বাচনী কৌশল কি হতে পারে। তাহলে চলুন বিস্তারিত জানি। মঙ্গলবার 14 অক্টোবর ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন সার্জিস আলম। তিনি বলেন, যে নির্বাচন কমিশন অন্যায়ভাবে কাউকে একটি মার্কা থেকে বঞ্চিত করতে পারে, সেই কমিশন কখনোই স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না। তার দাবি স্পষ্ট, এনসিপিকে অবশ্যই শাপলা প্রতীক দিতে হবে, কারণ আইনগত কোনো বাধা নেই, এবং সেই শাপলা প্রতীক নিয়েই এনসিপি আগামী নির্বাচনে অংশ নিতে চায়। সার্জিস আলম বলেন, নির্বাচন কমিশনের সচিবের বক্তব্যে বোঝা গেছে, আইন নয়, মন মর্জি যেন এখন সিদ্ধান্তের মানদণ্ড। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে এমন স্বেচ্ছাচারিতা আমরা আশা করি না এবং মেনে নেব না, এমনটাই বলেন তিনি। তিনি প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশন কি জনগণের মুখাপেক্ষী, নাকি কোনো দলের মুখাপেক্ষী, নাকি অস্ত্রের ভয়েই চলছে তাদের সিদ্ধান্ত। এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। এনসিপির শাপলা প্রতীক নিয়ে আসলে কি হচ্ছে। সার্জিস আলম বলেন, এনসিপি বাংলাদেশের প্রতিটি আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে। তাদের প্রধান লক্ষ্য সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি। তিনি বলেন, আমরা টাকার বিনিময়ে নমিনেশনের সেই দুর্নীতিগ্রস্ত কালচারে যেতে চাই না, আমরা ত্যাগী নেতাকর্মীদের নিয়ে মাঠে নামতে চাই। দলটি এখন জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি গঠন করছে। লক্ষ্য একটাই, একটি পরিষ্কার, শক্তিশালী তৃণমূল ভিত্তিক দল হিসেবে আত্মপ্রকাশ করা। এনসিপি বলছে, তারা উচ্চকক্ষে নির্বাচনের পক্ষে, কিন্তু নিম্নকক্ষে পিআর পদ্ধতির বিপক্ষে। আমরা কয়েকটি আসনের জন্য রাজনীতি করি না, বলেন সার্জিস আলম। তিনি জানান, যদি কোনো রাজনৈতিক দল জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তনের প্রতিশ্রুতি দেয়, তাহলে এনসিপি অ্যালায়েন্স বিবেচনা করতে পারে, তবে নিজেদের পরিচয় ও শাপলা প্রতীক নিয়েই তারা লড়াই করবে। সার্জিস আলম সরকারের কাঠামো নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এই দেশে ফ্যাসিস্ট কাঠামো টিকে আছে কারণ কিছু গোষ্ঠী আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক ফ্লোকে সুরক্ষা দিচ্ছে। তার দাবি, এই মানি ফ্লো বন্ধ না করলে আওয়ামী লীগকে বিলুপ্ত করা সম্ভব নয়। তিনি আরও হুঁশিয়ারি দেন, যারা উপরে উপরে সাধু সাজেন কিন্তু ভিতরে ভিতরে ফ্যাসিস্টদের রক্ষা করেন, সময় এলে জনগণ আপনাদেরও প্রতিরোধ করবে। বাংলাদেশের রাজনীতিতে এনসিপি হয়তো এখনও নতুন, কিন্তু সার্জিস আলমের কণ্ঠে শোনা গেল এক নতুন চেতনার ভাষা। তিনি বলছেন, পরিবর্তন চাই, আর সেই পরিবর্তন আসবে ত্যাগী মানুষের হাত ধরে। আপনি কি মনে করেন, এনসিপি কি সত্যিই বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা আনতে পারবে, নাকি এটা শুধু আরেকটা রাজনৈতিক নাটক? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি আপনি চান সঠিক তথ্য, নির্ভীক বিশ্লেষণ আর রাজনীতির বাস্তব চিত্র, তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।